আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিন্ন রকমের একটি নাস্তার রেসিপি নিয়ে। ময়দার আলু দিয়ে খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই নতুন নাস্তার রেসিপিটি। তৈরি করা একেবারেই সহজ, আর খেতে কতটা মজার হয় সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, 1/4 চা চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এবার এগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। তিরিশ সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পেঁয়াজগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। তারপর আলুটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আলুটাকে ভেজে নিতে হবে। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামেই রাখতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এবার সবগুলো মশলাকে পুরের সাথে ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। এভাবে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এই ডোটাকে এরকম ছোট ছোট লেচি করে নিব। যেহেতু আমি 6টি নাস্তা তৈরি করব, তাই এখানে আমি 6টি লেচি কেটে নিয়েছি। এখন এর থেকে একটি লেচি নিয়ে এইভাবে গোল বল তৈরি করে নিব। বাকিগুলোকে একই রকম ভাবে গোল বল তৈরি করে নিতে হবে। এবার একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি, তারপর ময়দার ওপর লেচিটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এখন রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করে বেলার প্রয়োজন নেই, একটু ছোট সাইজের করেই বেলে নিতে হবে। আর রুটিটাকে একেবারেই পাতলা করা যাবে না, মাঝারি পুরুত্বে রেখে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন আমি তৈরি করে রাখা আলুর পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর পুরটাকে একটু চপের শেপ দিয়ে রুটির মাঝ বরাবর দিয়ে দিতে হবে। এখন রুটিটাকে চারপাশ থেকে এভাবে কেটে নিব। কিভাবে কেটে নিচ্ছি সেটা অবশ্য বলে বোঝানোর কিছুই নেই, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন।
চারপাশ কেটে নিয়েছি। এখন আমি রুটির চারপাশে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এবার রুটির টুকরোগুলো দিয়ে এইভাবে আলুর পুরটাকে কভার করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখুন খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। দেখতে খুবই সুন্দর হয়েছে। একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আলু ময়দার এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ভিন্ন স্বাদের ফুলকো আলু পুরি তৈরি করে দেখাবো। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই আলু পুরির রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবো। আর এই ডোটাকে একেবারেই শক্ত করে ফেলা যাবে না, সফট করে তৈরি করে নিতে হবে। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা, 2টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এবার এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ অনেকটাই নরম হয়ে কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া।
হাফ চা চামচ চাট মশলা, কোয়াটা চা চামচ রসুন বাটা, কোয়াটা চা চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি টমেটো কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ম্যাশ করা সিদ্ধ আলু। তারপর এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর পুরটাও রেডি হয়ে যাবে। নামানোর আগে এর মধ্যে 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে এভাবে গোল বল তৈরি করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। বল তৈরি করে নিয়েছি। এখন এটাকে চারপাশ থেকে এভাবে চেপে চেপে বাটির মতো তৈরি করে নিব। চারপাশ পাতলা করলেও মাঝখানটা পাতলা করা যাবে না, না হলে ভাজার সময় পুর বেরিয়ে যেতে পারে। এবার এর মধ্যে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এরপর চারপাশ থেকে এভাবে পেঁচিয়ে সিল করে নিব। খুব ভালো করে সিল করে নিতে হবে। তারপর 2 হাতের তালুতে নিয়ে চাপ দিয়ে চ্যাপ্টা করে পুরির মতো শেপ দিয়ে দিব। দেখুন খুব সহজে একটি পুরি তৈরি করে নিয়েছি। বাকিগুলোকে একই রকম ভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে পুরির পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পুরিগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে ফুলে উঠবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পুরিগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পুরিগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আলুর এই খাস্তা পুরিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর এই পুরিগুলো তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার আলু পুরির রেসিপি। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন দোকানের মতো মুচমুচে ফুলকো আলু পুরি। বিকেলের নাস্তার রেসিপিতে খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজাদার স্বাদের আলু পুরির রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আলু পুরির ডো তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা ব্যবহার করলেই পুরির ডোটা অনেক বেশি ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার,
এখন শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে সামান্য মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এতে করে ডোটা অনেক বেশি স্মুথ হবে। এখন আবারও কিছুক্ষণ হাত দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি অল্প অল্প করে মিশিয়ে পুরির জন্য একটি স্মুথ ডো তৈরি করে নিব। মনে রাখতে হবে পানি একবারে দেওয়া যাবে না। পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 7 থেকে 8টি সিদ্ধ করা আলু। এখন আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে এক পাশে নিয়ে নিচ্ছি। আলুগুলো এক পাশে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সরিষার তেল। চেষ্টা করবেন এখানে সরিষার তেল ব্যবহার করার জন্য, এতে করে পুরিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এগুলোর সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। 30 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা ঠিক কতটা নরম ও তুলতুলে হয়েছে। এবার পুরি তৈরির জন্য ডো থেকে সামান্য পরিমাণ নিয়ে এভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তারপর টেনে টেনে চ্যাপ্টা করে নিচ্ছি। এখন ডো এর মধ্যে আলুর মিশ্রণ থেকে সামান্য পরিমাণ নিয়ে দিয়ে দিচ্ছি এবং চারপাশ থেকে এভাবে আটকে দিচ্ছি। এরপর আবারও হাতের মধ্যে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে পুরির জন্য বাকি ডোগুলো তৈরি করে নিব। সবগুলো ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখানে আমার সবটুকু আলুর মিশ্রণ লাগেনি, তাই আপনারা চাইলে আলুর পরিমাণ কমিয়ে নিতে পারেন। এখন পুরিগুলোকে বেলে নিব, তাই পুরির একটি ডো নিয়ে নিচ্ছি এবং বেলে নিচ্ছি। আমি এখানে পুরি বেলার জন্য ময়দা বা তেল কিছুই ব্যবহার করছি না, কারণ আমি ডোয়ের মধ্যে যে তেলটা ব্যবহার করেছি তার জন্য পুরিটা খুব ভালোভাবে বেলা হয়ে যাচ্ছে। একইভাবে সবগুলো পুরি বেলে নিব। পুরিগুলোকে খুব বেশি বড় বা পাতলা করা যাবে না, কারণ পুরিগুলো খুব বেশি বড় কিংবা পাতলা করলে পুরির ভেতরের আলুগুলো বেরিয়ে চলে আসবে। সবগুলো পুরি বেলা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নিব, তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে একে একে পুরিগুলো দিয়ে দিচ্ছি। পুরিগুলোর যখন এক পাশ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পুরিগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। পুরিগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে বাকি পুরিগুলোও ভেজে নিব, তাই একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। সবগুলো পুরি ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের আলু পুরি। এই পুরির রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমন অসম্ভব মজার হয়। আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এই পুরির রেসিপিটি কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আলু আর ময়দা দিয়ে চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মুচমুচে খাস্তা কচুরির রেসিপিটি। এই কচুরিগুলো তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। একবার বাসায় তৈরি করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা। এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, সবশেষে দিয়ে দিব 1 চা চামচ সরিষার তেল। এবারে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবেন এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার জন্য, এতে করে পুরের টেস্ট অনেক বেশি ভালো আসবে। মিশানো হয়ে গিয়েছে, এবার এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। তারপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখন এই ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন আমি তৈরি করে রাখা আলুর পুর রোল শেপে এভাবে রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর থেকে কিছুটা পরিমাণ নিয়ে এভাবে আমি রোল তৈরি করে নিয়েছি। এবার আলুর পুরের চারপাশে পানি লাগিয়ে নিব। তারপর পুরটাকে এভাবে কভার করে নিতে হবে। এখন আমি রুটির সামনের অংশে পানি লাগিয়ে নিব। এবার রুটির মাঝ বরাবর এভাবে ছুরি দিয়ে দাগ কেটে নিব। এভাবে লম্বালম্বি করে দাগগুলোকে কেটে নিতে হবে। দাগ কাটা হয়ে গিয়েছে। এখন আমি রুটির দুই পাশে পানি লাগিয়ে নিব। তারপর এভাবে ফোল্ড করে নিব। এবার রুটিটাকে ঘুরিয়ে রোল তৈরি করে নিব।
এখন আমি রুটিটাকে এরকম চেপে চেপে কচুরির শেপ দিয়ে দিব। এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে করে রুটি ফেটে না যায়, না হলে ভাজার সময় পুর বেরিয়ে যেতে পারে। একটু সময় নিয়ে করলেই দেখবেন খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। একই রকম ভাবে আমি বাকি কচুরিগুলোও তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে কচুরির পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। কচুরিগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি কচুরিগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আলুর এই কচুরিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। ওপর থেকে যেমন ক্রিস্পি, ভিতর থেকে তেমনই পুরে ঠাসা। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।